এই মুহূর্তে এসএসসি টেট 2011 এর ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে শুরু করছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। আগামী 24শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া হবে বলে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে। নথি হারিয়ে ফেলার জন্য শাস্তিও দেওয়া হবে বলে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম এসএসসি টেট 2011 এর ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। এই মর্মে বোর্ড নোটিশও দিয়েছে, সেখানেই বিস্তারিত সব তথ্য তুলে ধরা হয়েছে। আগামী 24 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া হবে বলে এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, নয়া শংসাপত্র পেতে প্রার্থীদের টেটের আসল অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং রিসিট কপি নিয়ে কমিশনে যেতে হবে। এর সঙ্গে ফি হিসেবে দিতে হবে 1000 টাকা। তবে এবার প্রশ্ন উঠছে, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গেলে আবার 1000 টাকা কেন দিতে হবে? বিভিন্ন শিক্ষক সংগঠন 1000 টাকা ফিয়ের বিরোধিতা করছেন। তাদের মত, ডুপ্লিকেট শংসাপত্র পাওয়ার জন্য এই ফিয়ের পরিমাণ অনেকটাই বেশি। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, আসল শংসাপত্র ফি ছাড়াই দেওয়া হয়। ডুপ্লিকেট শংসাপত্র তৈরিতে লোকবল নিযুক্ত করতে হয়, তা ছাপানোর খরচও রয়েছে, সেই কারণেই এই টাকা নেওয়া হচ্ছে। এক আধিকারিক বলেন, টেট শংসাপত্রের মতো একটা গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলার শাস্তি হিসেবে পেনাল্টি বাবদও কিছু অর্থ থাকা উচিত। সেই কারণেই এই ফি রাখা হয়েছে বলে তাদের দাবি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই বিষয়ে বলেন, ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য 1000 টাকা ফি করা হয়েছে। তিনি আরও জানান, এই অস্বাভাবিক ফি বৃদ্ধির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য অস্বাভাবিকভাবে 1000 টাকা করে নেওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।